নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। সকালবেলায় ভিডিওটা শুরু করলাম। দেখুন গাছে কি সুন্দর একটা ডালিয়া ফুটেছে, কালারটা কি সুন্দর না? চলুন এবার চলে আসলাম সকালবেলায় ব্রেকফাস্ট বানাতে, কারণ ছেলে আমার বাড়িতে আছে, তাই জন্য ওকে তো কিছু বানিয়ে দিতে হবে। সকালবেলা বরকে বানিয়ে দিয়েছিলাম, সেই গোলাটা খানিকটা রেখে দিয়েছি। বর তো তাড়াতাড়ি অফিস চলে যায়, আমি অনেকবারই আমার ভিডিওতে বলেছি, তাই জন্য অত সকালে আমার ভিডিও করা হয় না। তারপর থেকেই আমি ভিডিওটা শুরু করি বেশিরভাগ দিনই। যাই হোক, চলুন এবার কি বানাচ্ছি ব্রেকফাস্টে সেটা বলি। এটা হলো গোলা রুটি। এটা কোনোদিনও ছেলেকে আমি বানিয়ে খাওয়াইনি। এর আগে অনেকবার ওকে গোলা রুটি বানিয়ে দিয়েছি, সেটা হলো ওই যে সবজি দিয়ে লঙ্কা, তারপরে গাজর, বিনস, ক্যাপসিকাম, বিভিন্ন রকম সবজি দিয়ে ওকে বানিয়ে দিয়েছি। ও ওরকমভাবেই খেয়েছে। কিন্তু আজ মনে হলো ওকে আমরা যেরকম ছোটোবেলায় খেতাম ঠিক সেরকমভাবে বানিয়ে দিই, মানে একটুখানি চিনি আর নুন দিয়ে। এই গোলা রুটিটা আগে মা বানিয়ে দিত, খুব ভালো খেতাম। তাই আজকে ছেলেকে প্রথমবার এরকমভাবে বানিয়ে দিলাম। ও খেয়ে ভীষণ ভালো বলেছিল। চলুন উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভেজে নিলাম। আর তেলও খুব কমই লাগে এই রান্নাতে, সেই জন্য ওকে এই ব্রেকফাস্টেই আজকের করে দিই। দেখি কি বলে ওকে আজকে। চলুন দিয়ে আসি। আমার ভাজা হয়ে গেছে, তাকে তো ভিডিও করা যায় না, কিন্তু যাই হোক, না বলেই আমি চলে এসেছি বলে দেখুন কিভাবে পড়তে বসেছে। ওই যে আমাকে বলছে ভিডিওটা অফ করো। যাই হোক, বলছে এটা কী বানিয়েছো? ওকে বললাম এটা খেয়ে দেখ। ওর খুব ভালো লেগেছিল, প্রথম টাইম খেলো, তাই জন্য ওকে বললো যে আমার ভাল লাগলো। বললো তুমি তো অন্যরকম গোলা রুটি বানাও। বললাম না, আজকে এরকম বানালাম। দেখুন বাইরে বেশ ভালোই রোদ উঠে গেছে। এখন প্রায় এই 9টা সাড়ে 9টা বাজে। এদেরকে দেখুন, অনেক দিন হয়ে গেছে ওদেরকে আমার দেখানো হয় না আপনাদেরকে। এবার সব কাজকর্মগুলো করে স্নান করে আসলাম। প্রায় 10টা বেজে গেছে। ভাবছি একটু চুলটা আঁচড়ে নিই। প্রায় সময়ের অভাবে সব সময় চুলটা আঁচড়ানো হয় না, রাতের বেলায় শুধু চুল আঁচড়ে ঘুমাই। সেই জন্য এখন একটু সময় আছে, ছেলে পড়ছে, আর আমি ভাবলাম একটু পরে রান্না বসাই। এখন তো আর অত তাড়াহুড়ো নেই, বাড়িতেই আছি, আর বিকেলবেলা করেও বেরোচ্ছি না। ওই যে বলেছি না, ছেলের পরীক্ষা দুদিন বাদেই, মানে আজকের হলো সোমবার, কালকের মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিয়ে ওর পরীক্ষা শুরু, ফাইনাল পরীক্ষা। তাই জন্য এখন বাড়িতেই পড়াশোনাটা চলছে, সেই জন্য আমারও বিশেষ একটা বেরোনো হচ্ছে না। তাই জন্য একটু ভালো করে মাথাটাকে আঁচড়ে নিলাম। আগের দিন মাথা ঘষেছিলাম, ওই যে শিবরাত্রি করেছিলাম তখন, মানে শিবরাত্রি করেছিলাম বলতে শিবের পুজো দিয়েছিলাম, তাই ভাবলাম মাথাটা একটু ভালো করে ঘষে নিই। তাই জন্য পুজো দেওয়ার আগে মাথা ঘষেছিলাম। উপোস তো করিনি, এমনি ঠাকুর পুজো ভোরবেলা দিয়ে না খেয়ে থেকে দিয়ে তারপরে খেয়ে নিয়েছিলাম। সেটার তো ভিডিও অবশ্যই আপনাদেরকে দিয়েছি। আর চলুন এবার রান্নাঘরে চলে যাই। আজকের যেহেতু চতুর্দশী ছাড়েনি, তাই ভাবলাম নিরামিষই খাবো। মুগ ডালটা ভেজে নিই। আজকে একটুখানি ভেজ মুগ ডাল বানাবো। সংসার সামলাতে অনেক যোগ্যতা লাগে, তাই না? কিন্তু সবাই বলে তুমি কি কাজ করো? আমরা বলি হাউসওয়াইফ। হাউসওয়াইফ মানে তো কোনো কাজ করি না, তাই না? কিন্তু সংসার সামলাতে গেলে অনেক যোগ্যতা লাগে। সেটা যারা যারা সংসার সামলায় তারা অবশ্যই জানে। অনেকেই আছে বাইরেও কাজ করে আবার বাড়িতেও সংসার করে, সেটা অবশ্যই করে, কিন্তু আমার মনে হয় যারা হাউসওয়াইফ তারা যেইভাবে সংসারটাকে সামলে রাখে, যারা বাইরে কাজ করে তারা সেইভাবে হয়তো সামলাতে পারে না। তাদের বাড়ির লোকদের অনেক অসুবিধা হয়, কিন্তু সেইটা হয়তো তারা বলে না। তাই জন্যই তারা ভাবে আমরা বাড়িও সামলাতে পারছি, বাইরেটাও সামলাতে পারছি। কিন্তু একজন হাউসওয়াইফ যেইভাবে বাড়িটা সামলায়, সেটা একজন কাজ করে যে তার পক্ষে সম্ভব হয় না। চলুন যাই হোক, যে যার মতন করে সংসার সামলাক, সবারই অধিকার আছে নিজের মতন করে নিজের কাজগুলোকে করার। এই দেখুন, প্রথমেই তেলটা আমি গরম করে নিয়ে তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যেই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিতে দিয়েছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম,
আর অল্প একটু কাজু বাদামও দিয়েছিলাম, আর ফুলকপিও ছিল। তারপরে ওই যে ডাল সেদ্ধ করে রেখেছিলাম, ভাজা ডালটা একটু ধুয়ে নিয়ে প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, এবার ওই সবজিগুলোর মধ্যেই ডালটা দিয়ে দিলাম। গন্ধটা জানেন তো এত সুন্দর বেরিয়েছে। ভাজা মুগ ডাল সবজি দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত ভালো হয়। আর এই নিরামিষের দিনে যদি এরকম একটা ডাল রান্না করা যায়, আর কিছুই লাগে না। যাই হোক, যেই দেখলাম ডালটা ফুটে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর সবশেষে একটু গরম মশলা দিয়ে দিলাম। ব্যাস, আমার ডাল রান্না করা হয়ে গেছে। এই এক বাটি ডাল রান্না করে নিয়েছি, যাতে দুবেলা হয়ে যায়। কারণ এখন তো ছেলে বাবা আমার বাড়িতে আছে, দুপুরবেলাও সে খাবে। এই দেখুন, দেখছি ফ্রিজে অনেকগুলো শিম পড়েছিল, কালো কালো হয়ে আসছে। তাই ভাবলাম বিশেষ একটা সবজি তো আমার বাড়িতে কেউ খায় না, কিন্তু আজকে যেহেতু নিরামিষ আছে, তা ভাবলাম শিমগুলো নষ্ট হচ্ছে, বানিয়েই ফেলি। তাই শিমগুলোকে একটু ভেজে শুধু পোস্ত দিয়ে বানালাম। পোস্তটাকে একটুখানি ভালো করে মিহি করে বেটে নিয়েছি, শিমটা ভেজে পোস্তটা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই ফাঁকে ভাবলাম বাসনগুলো মেজে নিই। একটা কাজ করতে করতেই যদি আর একটা কাজ করি, তাহলে আমার মনে হয় দুটো কাজই একসাথে হয়ে যায়। ওদিকে তো তরকারিটা সেদ্ধ হচ্ছে, আমি এই দিকে বাসনগুলো ধুয়ে নিলাম। অল্প কটা বাসন রয়েছে। ছেলে ওই যে কমপ্লান খেয়েছিল, সকালে টিফিন খেয়েছিল, তারপরে আমি চা খেয়েছিলাম, সেই বাসনগুলো টুকটাক ধুয়ে নিলাম। আজকের বিশেষ একটা বেশি বাসন বেরোয়নি, কারণ মাছ মাংস হয়নি। মাছ মাংস না হলে বিশেষ এঁঠো বাসন হয় না। বাসনগুলো ধুয়ে নিয়ে এবার চলুন, শিমটা তো নামিয়ে দিয়েছি, একটু পনির আলুর তরকারি বসিয়েছি। কারণ ছেলে তো আমার খাবে না ওই শিমের তরকারি, তাই ওর জন্য একটু আদা, জিরা, টমেটো, লঙ্কা এই বেটে নিয়ে আলু দিয়ে ফুলকপি, বললাম ফুলকপি নয়, পনিরের তরকারি করে নিলাম। পনিরগুলোকে একটুখানি জলে ভেজে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। আর এদিকে করে নিচ্ছি বক ফুল। এই সপ্তাহে বাজার থেকে বক ফুল এনেছিল, তাই ভাবলাম ওগুলো পড়ে আছে, আজকে নিরামিষ খাবো, তাতে ভেজেই নিই। বক ফুলের বড়া গরম গরম খেতে বেশ ভালোই হয়। সবশেষে বক ফুলের বড়াটা ভেজে নিলাম। এইটা ভাজা হয়ে গেলেই আমার রান্না শেষ। তারপরেই মা আর ছেলে দুজনে মিলে খেয়ে নেব। দেখুন সব শেষে কী কী রান্না হলো। ভাত হয়েছে গরম গরম, শিম পোস্ত, এই যে পনির আলুর তরকারি, আর এখানে ওই যে মুগ ডাল সবজি দিয়ে, আর বক ফুলের বড়া। সব রান্নাগুলোই আমার হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু রেস্ট করব। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করি। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরের দিন আসবো। সবাই খুব ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে, অবশ্যই আপনার একটা মিষ্টি কমেন্ট রেখে যাবেন।